নাসিরুদ্দিন পাটোয়ারি সবসময় একটা আলোচনায় থাকতে চায়। শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি না, এনসিপির লোকজন একটু আলোচনায় থাকতে চায়। বিরোধী দল হিসেবে অনেক বড় ভূমিকায় থাকতে চায়। আমরা ডক্টর ইউনূসের সময় দেখেছি যে তারা ৩টি দলের একটি দলে পরিণত করেছে তাদেরকে ডক্টর ইউনূস এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে সবসময়। আর নাসিরুদ্দিন পাটোয়ারি উস্কানিমূলক বক্তব্য দেয়, এটা সবাই জানে। এবং সেই উস্কানিমূলক বক্তব্যে বিএনপি এই ফাঁদে পা দেওয়া ঠিক হয়েছে কিনা সেটা বিএনপিকে বুঝতে হবে। এবং এই যে ফাঁদে পা দিয়েছে সেটা কিন্তু এনসিপিকে বা নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রাধান্যই দেওয়া হয়েছে, কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি তো এরকমই চেয়েছে। ঠিক সেই কাজটাই বিএনপি করেছে। বিএনপি মারপিট করেছে, একজনের চোখ অন্ধ করে দিয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। এইভাবে কিন্তু মারতে পারে না। ক্যামেরার সামনে যেভাবে বেধড়ক পিটিয়েছে, ড্রাইভারকে পর্যন্ত পিটিয়েছে। মানে বিএনপি একটা বড় দল। বিএনপি তাদের কথায় কি যায় আসে যার জন্য এইভাবে মানে মারতে হবে? এনসিপি তো তাদের মানে কি বলবো, মানে ছোট যে সংগঠন বিএনপির, সেই সংগঠনেরও কয়েক ১০০ ভাগের ১ ভাগও হবে না। সেই এনসিপিকে তো বিএনপির এতটা প্রাধান্য দেওয়া উচিত হয়নি। তাই আমি বলব যে বিএনপি খুব বোকামির মতো কাজ করেছে বিএনপির ছাত্রনেতারা, মানে ছাত্র দলের নেতারা সিলেটের প্রথম দিন যেটা করেছে হবিগঞ্জে, সেটা খুবই দুঃখজনক। আমরা দেখেছি যে ক্যামেরায় আমরা দেখলাম যে কিভাবে বেধড়ক মারপিট করেছে, কিন্তু সেটা আশ্চর্যজনক একটি বিষয়, যখন নেতাকর্মীরা মার খাচ্ছে তখন সেখানে সার্জিস আলম খুব ভালো একটা ভূমিকায় ছিলেন। তিনি নিজেই সেই মাঠে ছিলেন, নেতাকর্মীদের পাশে ছিলেন, থামানোর চেষ্টা করছিলেন, সাহায্য চাচ্ছিলেন। কিন্তু সেখানে ছিলেন না নাসিরুদ্দিন পাটোয়ারি, যাকে কেন্দ্র করে এত ঘটনা ঘটেছে। তিনি কিন্তু নিজের জানটাকে সেভ করার চেষ্টা করেছেন, নিজেকে সেভ করে রেখেছেন। এবং একসময় বলা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কি? সে সেফ সাইডে চলে গেছে। সে মনে করেছে যে এই মাইরটা তো আমার জন্যই, এই মাইরটা আমি মাইর খাওয়া থেকে আমি নিজেকে সেভ করে রাখি। সো এটাও তার জন্য খুবই লজ্জাজনক যে তার এনসিপির নেতাকর্মীদের জন্য, যে তারা যে কোনো সময় পালিয়ে থাকতে পারে। নেতা তো কর্মীদেরকে মারপিটের মধ্যে রেখে তারা পালিয়ে যেতে পারে। এটাই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি প্রমাণ করেছে। সো পরশুদিনের যে ঘটনাটা সেটা খুবই দুঃখজনক। একজনের চোখ এভাবে উপড়ে ফেলা, এভাবে লাঠি মানে লাঠি সোঁটা দিয়ে এভাবে মারপিট করা, এইগুলো কিন্তু আমরা দেখেছি। সো সেগুলো তাদেরকে গ্রেফতার করা হয়নি এখনও। তো গ্রেপ্তার করা উচিত ছিল, বিএনপির এগুলো কন্ট্রোল করা উচিত। যদিও অনেক মন্ত্রীকেও আমরা বলতে শুনি যে তারা এ ধরনের কথা বলে যেটা সহ্য করার মতো না। আসলে সহ্য করার মতো না। সাধারণ মানুষ হিসেবে আমরাও বলব যে এটা সহ্য করার মতো না। যে আমরাও নিজস্ব অনেক সময় বিরক্ত হই। শুধু আমরা কেন, এনসিপিরও অনেকেই বিরক্ত হয়, যেটা মাঝে মাঝে আমাদের সাথে শেয়ারও করে, যেটা খুব বিরক্তির পর্যায়ে চলে যায় নাসিরুদ্দিন পাটোয়ারির এই ধরনের বক্তব্য। সবাই যে পছন্দ করে তা কিন্তু না। দলের দিকে যে সবাই পছন্দ করবে, কিন্তু পরের মানে হবিগঞ্জে পরের দিন যে ঘটনা ঘটেছে, তারা সদল বলে হবিগঞ্জ কেন গিয়েছে, মানে তারা আবার পুলিশের সাথে ইয়ে করছে। পুলিশের দায়িত্ব তো তাদেরকে সেভ করা। তো সেভ করার জন্য তাদের যেখানে নিরাপত্তার অভাব, সেখানে তো পুলিশ তাদেরকে দেবে না। আমরা দেখলাম যে পুলিশের সাথে অনেক কথা বলছে, পুলিশ যদি বিএনপির হয়ে কাজ করে তাহলে পোশাক খুলে আসতে হবে। হাসনাত আবদুল্লাহ সেটাই বলছে। তারপরে সার্জিস আলম বলছে আমরা মনে হচ্ছে ভারতে পালিয়ে যাচ্ছি, এরকম অবস্থা করছে। তো সেখানে যেহেতু ১৪৪ ধারা জারি ছিল, তারপরে আগের দিন এরকম অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে। পরের দিন আবার হবিগঞ্জে যাওয়াটা তাদের ঠিক হয়েছে কিনা, নাকি তারা চেয়ে যায় যে আমাদেরকে আরও মারুক, আমাদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটুক, যাতে আমরা মিডিয়ার একদম কেন্দ্রবিন্দুতে থাকতে পারি এবং আমরা পুলিশের কাছে সাহায্য চাইবো, আবার পুলিশকেই আমরা মানে অক্ষুব্ধ ভাষায় কথাবার্তা বলবো। যেটা আমরা গোপালগঞ্জে তারা যখন পালিয়ে এসেছিল একটা ট্যাঙ্কারে করে, তার আগে যেরকম আমরা দেখেছি যে অনেক ধরনের অপ্রত্যাশিত কথা বলেছিল সেনাবাহিনী নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী তাদেরকে রক্ষা করলো। ঠিক তেমনি পুলিশই কিন্তু তাদের নিরাপত্তা দেবে, কিন্তু পুলিশকেই কিন্তু তারা অনেক আজে বাজে কথা বলছে। তো যেখানে ১৪৪ ধারা জারি করা, সেই ১৪৪ ধারা ভেঙে তারা কেন সেখানে ঢুকতে গেল? আর তাদের যদি সেখানে
আহ, মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতো তখনও তো তারা পুলিশকেই দায়ী করতো। সো পুলিশের তো দায়িত্ব যে তাদের নিরাপত্তা দেওয়া। তো সেই দায়িত্ব পালনেও যদি তারা বাধা দেয় এবং পুলিশকে নিয়ে নানা কথাবার্তা বলে, তারপর নিজেদের নিরাপত্তার নিশ্চিত করতে পুলিশ যদি কাজ করে, আর নিরাপত্তা এর পরে যদি তাদের উপর কেউ গায়ে হাত তোলে আগের দিনের মতো, যদি কেউ গায়ে হাত তুলতো তাহলে নিশ্চয়ই তারা বলতো যে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আসলে খুব উভয় সংকটে তাদেরকে নিয়ে, মানে আমি মনে করি যে সরকার একটা কঠিন সমস্যার মধ্যে আছে। না তাদেরকে সহ্য করতে পারছে, না তাদেরকে গিলতে পারছে, তাদের কথাবার্তা গিলতে পারছে, না তাদেরকে মানে সঠিকভাবে মানে নিজের নেতাদেরকে। এখন হয়তো সরকার চেষ্টা করবে নিজের নেতাদের কর্মীদেরকে মানে ঠান্ডা করার জন্য যে এগুলা গুরুত্ব দিতে না, কিন্তু কয়জনই বা শুনবে? তাদের প্রিয় নেতাকে যখন নিয়ে আজে বাজে কথা বলবে, তাদের মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে যখন কথা বলবে, তারা কতক্ষণ সহ্য করতে পারে? তাদেরও তো মানে রাগ, ক্ষোভ, দুঃখ এগুলো আছে। কিন্তু তাই বলে এই না যে তারা মানে একজনের বক্তব্যের কারণে, উস্কানিমূলক বক্তব্যের কারণে মারপিট করবে, সেটাও তো ঠিক না। সো আমার মনে হয় যে এনসিপির আরেকটু গঠনমূলক রাজনীতি করা উচিত। তাহলে তাদের নেতাকর্মীদের কথা চিন্তা করে গঠনমূলক রাজনীতি করা উচিত, গঠনমূলক বক্তব্য রাখা উচিত, পরিপক্ক কথা বলা উচিত, এভাবে উস্কানিমূলক কথা না বলে। তাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটবে না। নাসিরুদ্দিন পাটোয়ারির কারণে, বক্তব্যের কারণে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার দায় কি নাসিরুদ্দিন পাটোয়ারি নিবে বা এনসিপি নিবে? আমরা তো আমরা তো ২৪ মানে আগস্ট, জুলাই ২৪ বা আগস্ট ২৪ বলি, তখনও আমরা দেখেছি যে তারা কিন্তু খুব বেশি আহত হয়নি। আহত হয়েছে কারা? সাধারণ সাধারণ জনগণ আহত হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা আহত হয়েছে, তারা কিন্তু সেফ সাইডে ছিল। ঠিক এখনও তারা বক্তব্য রাখবে, তারা মাঠ গরম করবে, তারা কিন্তু সেফ সাইডে থাকবে, বরং নেতাকর্মীরা মার খাবে। সো আমার মনে হয় উভয় মানে সরকার বিরোধী জোট সবারই কিন্তু একটা সহনমূলক রাজনীতি করা উচিত দেশের শান্তির জন্য। আমরা যদি এখন দেশের শান্তির পরিবর্তে, দেশের মানুষের সমস্যা সমাধানের পরিবর্তে নিজেরাই সারাক্ষণ ঝামেলা লাগিয়ে রাখি, তাহলে তো কি বলবো, তাহলে এখানে সন্দেহ জাগে যে আসলে এনসিপি কি চায়। মানে নিজেদেরকে হিরো বানানোর জন্য সারাক্ষণ একটা দেশের মধ্যে অস্থিরতা বিরাজ করে রাখতে চায়। আবার ছাত্রদলও কি চায়, মানে এদেরকে পিটিয়ে সেই ছাত্রলীগের ভূমিকায় তারা যেতে চায়। মানে এই প্রশ্নগুলো কিন্তু এসে যায়। একজন আমার একটা মানে আমি কিছুক্ষণ আগে যে স্ট্যাটাসটা দিয়েছি, সেই স্ট্যাটাসে লিখেছে যে আমার মানে স্ট্যাটাসগুলো উনি ফলো করেন এবং সেগুলো নিয়ে মন্তব্য করেন। তো হবিগঞ্জে যেই ঘটনা, সেটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করেছি, স্ট্যাটাস দিয়েছি দুঃখ প্রকাশ করে। ঠিক পরের দিনে যখন আমরা দেখলাম যে আবারই গায়ে পড়ে, এনসিপি যখন গায়ে পড়ে গেল, যে আগের দিন মার খেলো, পরের দিন আবারও গেল দলবল মিলে, তখন আমরা কি বুঝবো? তো সেটা তো আর মানে তাদেরকে বলা যায় না যে সেখানে তো কারো দোষ নাই, তাই সেখানে তো পুলিশ তাদেরকে সেভ করার জন্য বাধা দিচ্ছে। তো তখন তারা কেন গেল? ছাত্রদল আগের দিনে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, তারপরে সরকার কি করে সেটা তাদের দেখা উচিত ছিল। তারপরে তাদের পরের দিনও কেমন কর্মসূচি থাকে ১৪৪ ধারা জারির পরে। তো সেটা নিয়ে আমি স্ট্যাটাস দিয়েছি যে তারা গায়ে পড়ে সেখানে আবার ঝগড়া বাঁধাতে গেছে এবং সেখানে একটা হিরোগিরি করতে গেছে, এবং তারা আবারও আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকতে চায় বলে আবারও তারা গিয়েছে, এবং পুলিশের সাথে তাদের যেই ধস্তাধস্তিও আমরা দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে। সো আমার স্বাভাবিকভাবে আমার প্রশ্ন জাগে, আসলে তারা কি চায়? দেশে শান্তি চায়, নাকি এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে, উস্কানিমূলক কাজ করে এভাবে মানে মারামারি লাগিয়ে রাখতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায়? সেটাই প্রশ্ন।